গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমিও ভালো আছি। আবার প্রতিদিনের মতন চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজছে তোমার পৌনে 9টা। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এমনকি ভাত চাপানো হয়ে গেছে। এই যে আনাজ করতে বসেছি, এবারে রান্না আরম্ভ করব। তাহলে এখন থেকে আমার সাথে কিছুটা পথ চলতে থাকো, ভালো লাগে। আজকে তাহলে কি রান্না করলে? আজকে হ্যাঁ, আজকে তোমার এখানে আছে ভাত হাঁড়িতে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আছে তোমার কি বল দেখি, বড়া নাকি? কাঁকরোলের পকোড়া। বাবা, আচ্ছা, এখানে আছে তোমার আলু পোস্ত। ও আর এটা হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে মুগের ডাল, এই মাত্র হলো, খুব গরম। হুম, আর এখানে হচ্ছে ডিমের কারি। বাহ, এই হচ্ছে আজকের আমাদের মেনু ওবেলা। আর ওবেলা এখন কি হবে সেটা বলতে পারছি না। ওবেলা আবার নাও খেতে পারি, শুধুই তোকে বলবো যে জল খেয়ে শুয়ে পড়ে না, বাবা, সেটাও করতে পারি। তোকে আমরা ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আমি আমরা কিছু করে খেয়ে নেবো। ভালো মন্দ। হ্যাঁ, আমরা যা শুয়ে পড়বা। স্পেশাল চা আমাদের চেপে গেছে, স্পেশাল চা। এই যে স্পেশালটা তৈরি করছি, স্পেশাল চা তৈরি করছে চাওয়ালা। চাওয়ালা। আমি তুই চাওয়ালা চায়ের দোকান খুলবি নাকি? চায়ের দোকান খুব প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করছিস এই জন্য? চায়ের দোকানের জন্য না? চাটা কিন্তু ভালোই করিস। আমার চাটা ভালোই হয়। তাহলে বলছি চাটা কিন্তু ভালোই হয়। আর এই এত গাঢ় চাটা যে কী করে সহ্য করিস খেয়ে, সেটাই। হজম করার ক্ষমতা থাকতে হবে, হ্যাঁ, এমনি হবে। তাহলে বলছি এত এত কড়া, এত দুধের ঘন করে চা, কড়া করে। হ্যাঁ, সবাই খেতে পারবে না। এই দেখতে পাচ্ছ, রে বা, তারপর একটু আধটু নয়, 1 গ্লাস হয়ে গেল, 1 গ্লাস চা হয়ে গেল। এতে একটু তেজপাতা, ছোট এলাচ দিতে পারতি। মানে তুমি কি করছো? খেলাটা পেয়ে গেছো? খেলা পেয়েছ? হ্যাঁ গো, ওরে বাবা রে, তাই তো গো, কত খেলছে গো সন্ধ্যেবেলায় মেয়েটা। সন্ধ্যেবেলায় মেয়েটা কত খেলা করে গো। তাই তো গো, তাই তো গো, খেলছে গো মেয়েটা আমাদের আইকে সব সন্ধ্যাবেলা। ও বাবা, আর তখন মেঘ ডাকছিল, তখন কি হচ্ছিল? রুটি করছো নাকি? রুটি করবো না, একটা খাবি কি? একটা খেতে হবে না? এই দুটি, তিনটি, 4টে। একটি করে নাকি? হ্যাঁ, আগে তোর আর আমার উপর। ও বাবা, আমি বললুম তো যে আজকে আর কিছু না, রাত্রেবেলায় খাওয়া বন্ধ। তার মতো তোর বাবার জন্য আমরা 4টে রুটি করে দিলাম, ব্যাস। মানু আমরা দুধ খেয়ে নিবে, আমার দিনে উপোস। আমরা দুজন উপোস। আমরা দুজন উপোস খাবো আজকে। উপোস খাবে? হ্যাঁ, প্রতিদিনই ভালো মন্দ খাবে, প্রতিদিন। আলপনা আর আমাদের কাছে নেই। খবরটা শুনেই যেন বুকটা ফেটে গেল। প্রথমে ভেবেছিলাম যে মিথ্যা কথা বলছে সবাই। এত ভালোবাসতাম, এত ভালোবাসতাম ওদের চ্যানেলগুলো, মানে ওদের ভিডিওগুলো। প্রত্যেকটা ভিডিও প্রতিদিন দেখতাম। এত ভালো লাগতো, এত মজা লাগতো। এক প্রকার বলতে পারো ওদের ভিডিওটা দেখেই আমার আশা যে ওই কাকিমা যদি এরকম করে মানে পারে, মানে এত মানুষকে হাসাতে পারে, তাহলে আমি কেন পারবো না? সেই করেই আমার এই মানে ভিডিওতে আসা আর কি। তো শুনে মনটা এত খারাপ লাগছে, ভাবতে পারছি না যে এটাও হতে পারে, এটাও সম্ভব যে এতটুকুনি অল্প বয়সের একটা মেয়ে আজ নাই। তখন মানে যখন যখন ইউটিউবে দেখলাম, তখন সবাই ভাবলাম যে সবাই মিথ্যা কথা বলছে হয়তো। তারপরে দেখছি যে একের পর এক বলছে, একের পর এক বলছে, সবাই বলছে। সবাইকে আর মিথ্যা কথা বলবে? মানে এটা চিন্তার বাইরে, চিন্তার বাইরে, কল্পনার বাইরে মানে হয়ে গেল জিনিসটা। তো জানি না, এই কথাটাই বলবো, যেখানে থাকে বোন, ভালো থেকো, সুস্থ থেকো। আর কি জানো তো, আমার মনে হয় যে ওর যে পেটে পাথর হয়েছিল, পেটের পাথরের জন্য একটা মানুষ এরভাবে চলে যেতে পারে না। বলছিল না যে আমার জন্ডিস হয়েছে, আমার অনুমান
আমার অনুমান ওই জন্ডিসটা হয়তো পেকে গেছিলো, কারণ আমার দাদুর না ঠিক সেম কেস হয়েছিল, জন্ডিস হয়ে গেছিলো, জন্ডিসের পর জন্ডিসটা পেকে গেছিলো। আমার দাদুও কিন্তু আজ নেই এই পৃথিবীতে। তাই আমার মনে হচ্ছে, আমি তো আর ডাক্তার নই যে আমি বলতে পারবো। তো যাই হোক, এত দুঃখের মানে একটা ঘটনা ঘটে গেল, সেটা আর মানে ভাবা যায় না। তো কাকিমা এখন কী করছে, কিভাবে আছে কি না, সত্যি মানে চিন্তা করলেও এত মনটা খারাপ লাগছে। মানে কী একটা হয়ে গেল, আর ভিডিও করতেও ইচ্ছা করছে না। তো যাই হোক, আশা করি সবাই তোমরা জেনেছো ব্যাপারটা, সবাই জানো, সবাই ঠাকুরের কাছে ইয়ে করো যে সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর কাকিমা যেন ভালো থাকে। ওকে তো এখন ভালো থাকতেই হবে, কি আর করা যাবে। আর যদি কাকিমার কিছু হতো এতটা খারাপ লাগতো না। ভগবানের কি নীলা, তাই না? কখন যে কার কি হয়ে যাবে কেউ জানে না। আজকে এই যে কিছুই নাই, ফাঁকা ফাঁকা আছে। তুমি এবারে মুড়ি নিবে না কি নিবে, নাও নিয়ে খাও, আমি তো সব জানি না। এগুলো কি গো? কি আবার এগুলো আবার কি? তুলো দেখি, তুলো কি আছে দেখি। দেখ কি, ও বিরিয়ানি নাকি? বিরিয়ানি নিয়ে এলুম তো, তুই তো বললি যে বিরিয়ানি খাবো, ওই জন্য তো বিরিয়ানি নিয়ে এলুম। বিরিয়ানি খাবো বললি, ভালোই করেছে। ভালোই করেছে। এক ঘ্যামে খাবার খেতে প্রতিদিন ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আর বেশি ভিডিওটা বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তা দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। আর এখনকার